শ্রী শ্রী রামকৃষ্ণ গেছেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে দেখতে। কেশবচন্দ্র সেন তখন অসুস্থ। শ্রীরামকৃষ্ণ কেশবকে খুব ভালোবাসতেন। তার সুস্থতার জন্য তিনি মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন। সেই গল্পই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। ২রা এপ্রিল ১৮৮২, বেলা ৫টা। কেশব ভেতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কাশীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়। সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই। তাই আমিই তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না, জিজ্ঞাসা করত গা। এ তো ইনি বলেন, মাগ ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে ১ মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন। শেষে যাইতে কদিন বিলম্ব হয়েছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ব্রাহ্মভক্তরা শ্রীযুক্ত শ্যামাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেমন সার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। শ্রীযুক্ত তৈলোক্য গান গাহিতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল। গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। সুরাপান করি না, আমি সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তাই মশলা দিয়ে। জ্ঞান শুনিতে চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক। আর যেন ভয় করিতেছেন, কেশব পাছে অন্য কারু অর্থাৎ সংসারে হয়েন। তার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনের সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর। এখন মন তোর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য। তাকে লাভ না করলে কিছুই হলো না, এই মহামন্ত্র।
আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। তাহাকে জল খাইবার জন্য উদ্যোগ হইতেছে। হলঘরের একপাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন, আর মেয়েরা প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরে মন্দির অভিমুখে যাত্রা করিল।